অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন হ্রাসে বিটল পোকা চাষ। আজকে 8ই মার্চ 2026, এখন 3টা 38 বাজে। তো ওই বিটল পোকার খামারে এখন তাপমাত্রা 34.3 আর 29.9, আর্দ্রতা 55%। এটা সঠিক কাজ করতেছে কিনা সেটা যাচাই করার জন্য বিকল্প টেম্পারেচার মেশিন, সেটাতে এটা বাহিরে ছিল, আমি কেবল লাগাইছি। এটা বাহিরে আমরা ওইটাতে 36.6 আর 29.8, আর আর্দ্রতা 43%। আর এটাতে শো করতেছে 34°C তাপমাত্রা, অর্থাৎ 34°C তাপমাত্রা শো করতেছে। তো এই জন্য এটার যে রুমের ভিতরে 2টা হিট বাল্ব, হিট বাল্ব জ্বালানো ছিল, এই জন্য টেম্পারেচারটা একটু বেশি। আর আমাদের এই খামারে সর্বমোট 3880 পিস বিটল পোকার মাদার আছে। এই যে আগামী 9 তারিখে 9/3/2026 তারিখে, অর্থাৎ লার্ভা উত্তোলন করব 54টা গামলাতে। তো এই যে প্রতিদিন খাবার দেওয়া হয়, এখনো দেওয়া হয় না এই খাবার। আমরা এই যে কদু অর্থাৎ লাউ কাইটে রাখছি। তো লাউ কাইটে একটু শুকায় নিচ্ছি যাতে পাঙ্গাস না হয়, এই জন্য ওই যে ছোটো ছোটো করে স্লাইস করে পিস করে কাইটে রাখছি। আমরা খাবার দিব, আমাদের এই যে পোকাগুলো প্রতিদিন খাবার দেওয়া হয়। আর এই যে খাবার খাচ্ছে, এই যে আমি একটা দিলাম এখানে, এই যে খাবার খাচ্ছে, দেওয়ার সাথে সাথেই খাবার খাচ্ছে, মিটিং করতেছে। আমাদের যে লার্ভাগুলো এখানে, আমরা এইখানে যে 16তম ব্যাচের যে লার্ভা, এই লার্ভাগুলো আমরা অর্থাৎ 12 তারিখ, অর্থাৎ আগামী 12 তারিখে 1 টাইম চাটনির কাপে উত্তোলন করতে পারবো। 2 গামলাতে আছে। আর এছাড়াও আমাদের যে লার্ভাগুলো, এরা খুব বেশি পরিমাণের এখানে, এটা হলো 18তম ব্যাচের, কাগজটাও খাওয়া শেষ। এটা হলো 20তম ব্যাচের লার্ভা, এটা 19। এই যে 20, এই পাশে 21। আমরা অর্থাৎ 15তম ব্যাচের লার্ভা 2-3, অর্থাৎ 2 তারিখে উত্তোলন করছিলাম। আজকে 6 দিন বয়স, 1 টাইম চাটনির কাপে। তো 6 দিনে এরা অনেকটা দুর্বল হয়ে গেছে এবং গোলাকার হয়ে গেছে, গোলাকৃতি। অর্থাৎ প্রথমে এরা যে গুল হয়ে যায়, এই যে গুল হয়ে গেছে প্রত্যেকটাই। অর্থাৎ টেম্পারেচারটা যেহেতু ভালো, অর্থাৎ 10 থেকে 12 দিনই অর্থাৎ ফিউফা পাওয়া যায়। আমাদের এই 2 পাটিতে আছে, অর্থাৎ
320 আমাদের প্লাস্টিক রিসাইক্লিং বিটল পোকা। এখানে এই যে আমরা যে 18তম ব্যাচের লার্ভা 6/12/2025 গামলার ওজন এত লার্ভা 206 গ্রাম, আর তার লার্ভা 15টির ওজন 11 গ্রাম, ককশিটের ওজন 4 গ্রাম। লার্ভার আকার তারিখ 21/2/2026। লার্ভার বয়স 2 মাস 15 দিন, অর্থাৎ 2 মাস 15 দিনের লার্ভা আমরা রাখছিলাম। এখানে এই যে প্রত্যেকটা ককশিটই এখানে লার্ভাগুলো এই যে খেয়ে একদম এই যে তামা তামা করে দিছে, একদম কুচি কুচি করে দিছে। এই কুচিটা আবার অর্থাৎ সুজির দানার মতো। এখানে একটা বিষয় যেটা হলো বিশ্বের অনেক যে উৎকৃষ্ট বর্জ্য 2 লাখ মেট্রিক টন এখানে বিভিন্ন দেশের তাইওয়ান, বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যে বিটল পোকার লার্ভা ওই উৎকৃষ্ট বর্জ্য খায়া ওরা বর্জ্যকে কেকু হিসাবে অর্থাৎ বর্জ্য খেয়ে নেয়, যার ফলে পরিবেশ বান্ধব। তো এটার ধারাবাহিকতায় এখানে আল জাজিরা টেলিভিশন একটা সংবাদ প্রচার করছিল, আবার বাংলাদেশ বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতেও সংবাদ প্রচার করছিল। ওইটার দিকে আমরা ওইখান থেকে ধারণা নিয়ে আমরা এটা পরীক্ষামূলকভাবে আমরা এখানে লার্ভা অর্থাৎ এই প্লাস্টিক বর্জ্য দিয়ে লার্ভা লালন পালন শুরু করছি। দেখবো আমরা এটাতে কী পরিমাণ সুফল পাই।